This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও নতুন করে যে ডেভেলপমেন্ট আমরা জানতে পারছি, আজই শুনানির আর্জি জানাচ্ছে ইডি। প্রধান বিচারপতিকে ইমেল পাঠিয়ে আর্জি ইডির। একটু আগে আমরা জানাচ্ছিলাম পিছিয়ে 14ই জানুয়ারি হয়েছিল, কিন্তু তারই মধ্যে নতুন করে যে খবর আসছে, বিচারপতিকে ইমেল পাঠিয়ে আর্জি জানিয়েছে ইডি যেন আজকেই শুনানি হয়, প্রয়োজনে অন্য এজলাসে শুনানি হোক। আর্জি জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এই মুহূর্তে বড় খবর, যা একটু আগে কিছুক্ষণ আগে কোর্টরুমে ভিড়ের কারণে বিচারপতি বেরিয়ে যান এবং তিনি লিখে দিয়ে গিয়েছিলেন 14ই জানুয়ারি হবে পরবর্তী শুনানি। তার মধ্যেই ইডি ইমেল করেছে, ইমেল করে বিচারপতিকে জানিয়েছে প্রয়োজন পড়লে অন্য এজলাসেই আজই শুনানি হোক। কেন্দ্রীয় এজেন্সির আর্জি ইমেলে বিচারপতির কাছে। অবশ্যই আমরা আমাদের রিপোর্টারের কাছ থেকে এই বিষয়ে আরো তথ্য জানবো। এই ইমেলে এবং মাফ করবেন, এটা মৌখিকভাবে জানানো হয়েছে। আমাদের রিপোর্টার শ্রাবন্তী আরো ডিটেলে জানাবেন। শ্রাবন্তী, দেখো, প্রধান বিচারপতি সচিবালয়ে মৌখিকভাবে আবেদন করা হয়েছে এবং ইমেল একটা দেওয়া হবে। এখনো পর্যন্ত সেটার কাজ করা যাচ্ছে, যাতে আজই জরুরি শুনানি হোক এবং আজকে যাতে যে বেঞ্চ শুনবেন জরুরি ভিত্তিতে সেরকম যাতে হয়, তারই আর্জি জানানো হচ্ছে। এখনো পর্যন্ত প্রধান বিচারপতি কোনো সিদ্ধান্ত নেননি। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত শুধুমাত্র মৌখিকভাবে আবেদন করা হয়েছে প্রধান বিচারপতির কাছে। হ্যাঁ, মানে শ্রাবন্তী, এটা তো সময় সাপেক্ষ ব্যাপার। এখনো তারা মেল করেননি, মেল করবেন, তারপরে অ্যাপ্রুভাল আসবে, তারপর তো শুনানি, তাই তো? একেবারে। এবং এখন প্রধান বিচারপতি তিনি উঠে গেছেন এজলাস থেকে, ফলে আবার নতুন করে অন্য কোনো বিচারপতি শুনবেন কিনা, যেহেতু এটা সিঙ্গেল বেঞ্চের মামলা ছিল, তাই নতুন করে বেঞ্চ কনস্টিটিউট করা হতে পারে এবং সেক্ষেত্রে এই মামলা শুনানি হতে পারে। তবে সবটাই এই ইমেলের উপর ভিত্তি করে হবে। হ্যাঁ, ধন্যবাদ শ্রাবন্তী। মানে আদালতও একটা টানটান মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে। একদিকে রাজপথে মিছিল, একদিকে আমরা দেখছি ঠাকুরনগর, সেখানে মতুয়াগড় পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে আজ শুনানি হবে কি হবে না, এই নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন। ছবিগুলো আপনাদেরকে আবারও দেখাতে চলেছে। এই মুহূর্তে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীপঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঠাকুরনগর থেকে সরাসরি। দীপঙ্কর, এর আগেও আমরা দেখেছিলাম যে এই এসআইআর আবহে সিএ নিয়ে শুভেন্দু অধিকারী মতুয়াদের তাদের কোনো রকম সমস্যা হবে না সেরকম আশ্বাস দিয়েছিলেন, বোঝাতেও গেছিলেন। তারপর আমরা দেখেছিলাম যে শান্তনু ঠাকুর গোষ্ঠী তারা কিন্তু রাষ্ট্রপতির সঙ্গেও গিয়ে দেখা করেছিলেন। এরই মধ্যে তৃণমূল কংগ্রেস, যারা বারবার মতুয়াদের আশ্বাস দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেনাপতি, তিনিও সেখানে পৌঁছলেন। কি এক্সপেক্ট করছেন মতুয়ানগরের বাসিন্দারা? অবশ্যই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে মতুয়ারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের দিকে নজর রাখছে মঞ্জিরা। তার কারণ নাগরিকত্ব নিয়ে এত রকমের বার্তা তারা পেয়েছেন। সেখানে দাঁড়িয়ে আজকে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কি বলতে চলেছেন, তাদেরকে কি বার্তা দেবেন, এবং মতুয়া গর্জা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সামনে নির্বাচন রয়েছে, তার আগে দাঁড়িয়ে আজকের বার্তা, কিন্তু বার্তা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও, তাই তো মঞ্জিরা? একদমই লিমা, এবং ঠাকুরনগরের দিকে আমাদের সেদিকে নজর রয়েছে। এবং এই মতুয়াগড় অত্যন্ত ইম্পর্টেন্ট মতুয়া ভোট ব্যাংক বাংলার রাজনীতিতে এবং বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে তো অবশ্যই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে আমাদের নজর রয়েছে। একই সঙ্গে প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই মিছিলও এগোচ্ছে। ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একই সঙ্গে পাশাপাশি বিজেপির বিক্ষোভও চলছে, সেই বিক্ষোভের ছবিও আপনাদেরকে আমরা দেখাবো। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের একেবারে একদম ঠাকুরনগর, এবং আমরা যখন রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল দেখছি, তার পাশাপাশি একেবারে মধ্য কলকাতা মানে ধর্মতলায় বিজেপিও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। সেখানে এই মুহূর্তে একটা ধস্তাধস্তির পরিস্থিতি। সুশোভন, আমাদের প্রতিনিধি থাকবে, কথা বলবো, কিন্তু কিছু একটা হচ্ছে মঞ্জিরা, যে কারণে একটা বাস বা লরি কিছু একটা এগোচ্ছে, যেটা হয়তো আটকে দেওয়া হয়েছে। সম্ভবত একটা লরি, যেটা বিজেপির মিছিল যারা করছেন তারাই হয়তো আটকে দিয়েছে। ধর্মতলার ছবিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। পাশাপাশি বিজেপিরও প্রতিবাদ মিছিল, এবং সেখানেই লরি আটকালো বিজেপির কর্মী সমর্থকরা। এই মুহূর্তে দেখা যায় বিজেপির যারা সমর্থক তারা রীতিমতো ধর্মতলা মোড় অবরোধ করে রেখেছে। বিভিন্ন জায়গায় সুশোভন বলো।
দেখো এই মুহূর্তে দেখা যাচ্ছে বিজেপির যারা সমর্থক তারা কিন্তু ধর্মতলা মোড় পুরোপুরি অবরুদ্ধ করে দিয়েছে। একাধিক সমর্থক তারা ধর্মতলা মোড়ে যে গাড়ি রয়েছে সেই গাড়ির ওপর কেউ না কেউ উঠে পড়েছে। দেখা যাচ্ছে যে একেবারে বিজেপির পতাকা নিয়ে তারা আপনাদের আজকের এখানে এই বিক্ষোভ কর্মসূচি কারণ কি? আজকে দেখা যাচ্ছে সরকারি নথি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে পালাচ্ছে। আজকে লজ্জার ব্যাপার। কতক্ষণ চালাবেন এই কর্মসূচি? এই কর্মসূচি সারা বাংলা জুড়ে ওরা চুরি করে চুরি করে নিজের বস্তা রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভেসে গেছে। দেখতে পাচ্ছ, তোমাকে একদিকে যেমন দেখালাম আমার চিত্র সাংবাদিক অমিত, অন্যদিকে মূলত দেখানোর চেষ্টা করছে যে একেবারে আরো একটা বাস তোমাকে দেখাবো। প্রতিবাদ দেখাচ্ছেন কিন্তু গাড়ি আটকাচ্ছেন কেন? অন্যদিকে কিন্তু যে টায়ার, সেই টায়ার জ্বালানো হচ্ছে। দেখো, যেহেতু তারা অবরোধ করছেন তাই অবরোধের উদ্দেশ্যেই তারা মূলত এই মুহূর্তে গাড়ি আটকাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। এবং সৌমিত্র খাঁ তিনিও এখানে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। সৌমিত্র খাঁ তিনিও এখানে। এই কর্মসূচি কতক্ষণ চালাবেন এবং আজকে আপনাদের বক্তব্য? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 355 করা হোক এই রাজ্যে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি জায়গায় চুরি করছেন, লাস্টে ফাইল চুরিও করছেন। আমার কথা হলো একটাই, যে পশ্চিমবাংলার পুলিশের ক্ষমতাটা যেভাবে মুখ্যমন্ত্রীর কাছে কেড়ে নেওয়া উচিত, তারপর ইলেকশন হওয়া উচিত। দেখতে পাচ্ছ যে একাধিক নেতৃত্ব তারা রয়েছেন এবং যে ছবিটা আমি বারবার দেখাচ্ছিলাম, গাড়ির ওপর কিন্তু একের পর এক সমর্থক তারা উঠে যাচ্ছে। তাদের বক্তব্য, তারা অবরোধ কর্মসূচিতে নেমেছেন, তাই কোনো গাড়ি যদি সামনে আসে তো এই গাড়ির সামনেও তারা উঠে পড়ছেন। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে বিজেপির যারা সমর্থকরা তারা কিন্তু এই মুহূর্তে ধর্মতলা পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছেন। আমার চিত্র সাংবাদিক অমিত আরও একবার দেখানোর চেষ্টা করছে সার্বিকভাবে ধর্মতলার চিত্রটা বর্তমানে কি হয়েছে। এই রকম ধর্মতলার একেবারে বলা যায় যে প্রাণকেন্দ্র, সেখানে কিন্তু বিজেপি সমর্থক তারা বসে রয়েছেন, টায়ারে আগুন জ্বালানো হয়েছে। একাধিক যে ধর্মতলা সেটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু বিজেপি সমর্থকরা তারা এখনো পর্যন্ত ধর্মতলায় রয়েছেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করেই যাচ্ছেন। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, ধর্মতলার ছবি দেখাচ্ছিলাম এবং সুশোভন আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সহকর্মী। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছেন যে বিজেপির প্রতিবাদ মিছিল এবং টায়ার জ্বালিয়ে সেই মিছিল, একই সঙ্গে সেই মিছিল বেশ কিছু গাড়িও আটকে গিয়েছে এবং তারা এই মুহূর্তে প্রতিবাদে নেমেছেন, অর্থাৎ বিজেপিরও প্রতিবাদ মিছিলের ছবি ধর্মতলা থেকে সরাসরি। মঞ্জুর, আমরা সুশোভনের কাছে বরং আরেকবার যাই, কারণ কলকাতার প্রাণকেন্দ্র বোধহয় এখন স্তব্ধ হয়ে গেছে। আর চারিদিকে যে আমরা জানি ধর্মতলা এমন একটা জায়গা, বিভিন্ন রুট থেকে গাড়ি যাতায়াত, সেখানে ট্রাফিকের কি অবস্থা সুশোভন? হেডফোনটা না। দেখো, অবস্থা আমি চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ যে সমস্ত গাড়ি সেগুলো কিন্তু কার্যত পুরোপুরি এখন প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। বিজেপির যারা সমর্থক তারা বিভিন্ন জায়গায় তারা আগুন জ্বালাচ্ছেন। যে বাস, সেই বাস দেখানোর চেষ্টা করব। যে গাড়ি আমি দীর্ঘ সময় ধরে দেখাচ্ছি, একাধিক সমর্থক একবারে যে লরি, সেই লরির মাথায় উঠে পড়েছেন। এবং এই জায়গাটা যদি বর্ণনা দিতে যাই, এই ধর্মতলার মূলত এই রাস্তা কিন্তু সেন্ট্রাল অ্যাভিনিউ চলে যায়। সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এবং এসএন ব্যানার্জি যে রাস্তা, সেই রাস্তাও কিন্তু এই মুহূর্তে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সমর্থকরা রয়েছেন, এই রাস্তা পার্ক স্ট্রিটের দিকে যায়, এখানেও কিন্তু পুরোপুরি বন্ধ। এখানে বিজেপি সমর্থকরা তারা বসে রয়েছেন এবং একেবারে যে রাস্তা তোমাকে দেখানোর চেষ্টা করছি, সার্বিকভাবে আমার চিত্র সাংবাদিক বোঝানোর চেষ্টা করছে ধর্মতলার যে প্রাণকেন্দ্র, যে কথা তুমি বললে, সেই প্রাণকেন্দ্র এখন বর্তমানে স্তব্ধ এবং সমর্থক তারা এখানে বসে রয়েছেন। আপনারা এখানে কতক্ষণ বসে থাকবেন? আমরা আছি এখানে বসে। যা হয়েছে কালকে, পশ্চিমবঙ্গের বাঙালির মাথা হেড হয়ে গেছে। মমতা ব্যানার্জি সিএম এর চেয়ারকে কলঙ্কিত করেছেন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে হাইকোর্টের, আপনারা এখানে বসে থাকবেন? হ্যাঁ, বসে থাকবো। আমরা তো গণতান্ত্রিক অধিকার, আমরা তো মানে পুলিশকে তো বাধা দিচ্ছি না। পুলিশ বুঝতে পারছো যে তারা এখানে বসে থাকবে এবং এই যে ধর্মতলার যে জায়গা দেখো, একের পর এক গাড়ি সেগুলো দাঁড়িয়ে রয়েছে, অগ্নি সংযোগ করা হয়েছে, টায়ার জ্বালানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ সমর্থকরা তারা কিন্তু এই মুহূর্তে ধর্মতলার যে প্রাণকেন্দ্র তা কার্যত স্তব্ধ করে দিয়েছে এবং প্রচুর পরিমাণে বিজেপি সমর্থক তারা বর্তমানে রয়েছে। আমার চিত্র সাংবাদিক অমিত সেই ছবিটা দেখাচ্ছে।
দেখো পুলিশ এখন কার্যত দাঁড়িয়ে রয়েছে এবং এই মুহূর্তে তোমাকে দেখানোর চেষ্টা করছি পুলিশ কিন্তু দাঁড়িয়ে রয়েছে বিজেপির সমর্থকরা তারা কিন্তু এখানে মূলত বিক্ষোভ প্রদর্শন করছে এবং তোমাকে মূলত দেখো তোমাকে আরও একবার দেখানোর চেষ্টা করছি তোমাকে এক সাইডে যেমন দেখালাম অন্যদিকে পুলিশের যে বাহিনী আবার চিত্র সাংবাদিক আরও একবার বলবো তাকে অনুরোধ করব পুলিশের বাহিনীর দিকে দেখানোর জন্য। দেখো এই হলো বিজেপির সমর্থক তারা মূলত এখানে বিক্ষোভ প্রদর্শন করছে আর পুলিশ বাহিনী একেবারে দূরের দিকে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে বলা যাচ্ছে না যে পরিস্থিতির কি কোনো বদল হবে কিনা এবং এই ধর্মতলার প্রাণকেন্দ্র যা বর্তমানে স্তব্ধ তা আবার সচল হবে কিনা তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু বিজেপির সমর্থক তারা কিন্তু এখানে একেবারে দেখো তারা বলছেন তারা অনর মনোভাব পোষণ করে। দেখো দেখো আরেকটা বাস এগোতে চাইলো বিজেপির সমর্থকরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই কিন্তু তারা কিন্তু যে অবরোধ কর্মসূচি করেছে সেই অবরোধ কর্মসূচি মূলত করানোর চেষ্টা করছে। আপনারা কতক্ষণ চালিয়ে যাবেন? হ্যাঁ কতক্ষণ চালিয়ে যাবেন? চলবে যতক্ষণ মমতা জেলে ঢুকবে না তখন পর্যন্ত চলবে। এই ফাইল চোর মমতা চুরি করেছে, ফাইল চুরি কয়লা চুরি করলো, এইবার ফাইল চুরি করেছে। পুরো দেশ দেখেছে কিভাবে ফাইল চুরি করে পালিয়েছে মুখ্যমন্ত্রী। কতক্ষণে ধর্মতলা অবরোধ করবেন? আধ ঘন্টা এখনো চলবে, আধ ঘন্টা। বুঝতে পারছো তাদের কিন্তু সময় তারা বেঁধে দিচ্ছেন, আধ ঘন্টা চলবে। আমার চিত্র সাংবাদিক বারবার বোঝানোর চেষ্টা করছে যে সার্বিক চিত্র ধর্মতলার কোথাও কুশপুত্তলিকা পড়ানো হয়েছে, কোথাও টায়ার জ্বালানো হয়েছে, কোথাও তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং আমার চিত্র সাংবাদিককে বলবো বারবার ছবিটা মূলত দেখানোর জন্য। এই মুহূর্তে কিন্তু যারা বিজেপির সমর্থক তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, পুলিশও যদিও এখানে অপেক্ষারত, পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ কি হবে, আদৌ তারা সরবেন কিনা বা পুলিশ তাদের সরাতে চায় কিনা, যেটা আমরা অতীতে দেখে এসেছি, এরকম কোনো ছবি দেখা যায় কিনা সেটা কিন্তু এখন সময় বলবে। যে এখনো পর্যন্ত বিজেপি সমর্থক তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, পুলিশ কিন্তু পুরো বিষয়টা বর্তমানে অবজার্ভ করছে। তুমি সঙ্গে থাকো, ছবিটা দেখাচ্ছি সুশোভন। এই মুহূর্তে ধর্মতলায় বিজেপির বিক্ষোভ অবরোধ, যদিও তারা বলেছেন তারা আর মিনিট 30 থাকবে তারপরে চলে যাবে। এই মুহূর্তে সিউড়ির ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সরাসরি যে ছবি আপনারা দেখছেন সিউড়ির ছবি। সিউড়িতেও প্রতিবাদ এবং সেই প্রতিবাদে সিউড়িতে এই মুহূর্তে তুলকালাম পরিস্থিতি। ছবি দেখছেন আপনারা, বিজেপির বিক্ষোভ, সেই বিক্ষোভে তুলকালাম। সিউড়িতে বিজেপির বিক্ষোভে তুলকালাম, গার্ডরেল একটা দেখতে পাচ্ছেন আপনারা এবং সেখানে তুলকালাম পরিস্থিতি। সিউড়ির ছবি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি, বিজেপির বিক্ষোভ আর সেই বিক্ষোভে এই তুলকালাম পরিস্থিতি সিউড়িতে, সরাসরি ছবি দেখছেন আপনারা। দুটো ছবি একসঙ্গে আপনারা দেখছেন, একদিকে পথে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন, প্রতিবাদ মিছিল, অন্যদিকে সিউড়িতে চলছে বিক্ষোভ। সিউড়িতে বিজেপির বিক্ষোভ, সেই বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি। কিন্তু এইটা জানতে হবে এবং আমাদের রিপোর্টারের কাছ থেকে আমরা অবশ্যই জানার চেষ্টা করবো যে এই সিউড়িতে বিজেপির এই বিক্ষোভের কারণটা ঠিক কি। কারণ যেভাবে তারা গার্ডরেল সরানোর চেষ্টা করছে এবং ভিতরে প্রবেশের চেষ্টা করছে, সম্ভবত যে ডিএম অফিসের সামনের ছবি, কিন্তু কেন তাদের এই বিক্ষোভ এইটা অবশ্যই আমাদের নজরে থাকবে। একদম জেলা শাসকের অফিসের সামনে এই বিক্ষোভ চলছে, বিজেপি ডেপুটেশন আর সেই ডেপুটেশন ঘিরে বিক্ষোভ হচ্ছে এখন অব্দি সিউড়িতে। যে ছবি দেখছেন আপনারা সরাসরি বিজেপির বিক্ষোভ। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। হিমাদ্রি, কেন এই পরিস্থিতি, কি চলছে এই মুহূর্তে? একটা বিক্ষোভ হচ্ছিল যে তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, কথা বলার চেষ্টা করছি আমরা। তবে এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা সিউড়িতে জেলা শাসকের অফিস আর সেই অফিসের সামনে বিক্ষোভ, বিজেপির ডেপুটেশন ঘিরেই তুলকালাম পরিস্থিতি। এই মুহূর্তে গার্ডরেল রীতিমতো ওপরে চড়ে গেছেন বিজেপি কর্মী সমর্থকরা, সেই ছবিটা আপনারা দেখছেন। ধাক্কাধাক্কি, গার্ডরেল ঠেলে ফেলে দেওয়া হলো। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি, গার্ডরেল ঠেলে ফেলে দেওয়া হলো সিউড়িতে জেলা শাসকের অফিসে। যে গেট রয়েছে সেই গেট পেরিয়ে যারা কর্মী সমর্থকরা রয়েছেন বিজেপি, তারা ভেতরে প্রবেশ করেছেন। এই মুহূর্তে প্রবেশ করে গেছেন তারা।
ডিএম অফিসের ভেতরে তারা প্রবেশ করে গেছেন। সরাসরি ছবিটা দেখলেন আপনারা, সরাসরি ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। সিউড়িতে বিজেপির বিক্ষোভ, ডেপুটেশন জমা দেওয়াকে ঘিরে এতই বিক্ষোভ, এবং এই মুহূর্তে গার্ডরেল ছড়িয়ে ঠেলে ফেলে তারা ভেতরে প্রবেশ করছেন। লিমা, মানে একটা ভয়ঙ্কর একটা ছবি সিউড়িতে। তবে হ্যাঁ, কারণটার ক্ষেত্রে একেবারে আলাদা। আমরা বাদবাকি দুটো ছবিও আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানে বিভিন্ন রাস্তার ছবি আমরা দেখাচ্ছি, কোথাও উত্তর দক্ষিণ, এবং এই বীরভূমের ছবিটা যেটা দেখলাম সেটাও কিন্তু অন্যরকম। এই মুহূর্তে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে মিছিল এগিয়ে চলেছে। আরেকদিকে ধর্মতলার ছবি আপনাদের দেখাচ্ছি। কলকাতার প্রাণকেন্দ্র এই মুহূর্তে স্তব্ধ, কারণ বিজেপির বিক্ষোভ। আমরা দেখছি বাস লরি যাই এগোচ্ছে, বিজেপির কর্মী সমর্থকরা তা আটকে দিচ্ছেন। আমি আরো একবার সুশোভনের কাছে চলে যাব। সুশোভন, তুমি একটু আগে যে ছবিটা দেখাচ্ছিলে, পুলিশ দাঁড়িয়ে দেখছে, এখন কি অবস্থা? দেখো, এখনো পুলিশ সেই দেখছে, আর বিজেপির যারা সমর্থকরা তারা কিন্তু তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। সৌমিত্র খা একেবারে দলীয় পতাকা নিয়ে ধর্মতলা কার্যত তারা চারদিক ঘুরছেন, এবং সৌমিত্র খা এখানে রয়েছেন। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করবো, আপনারা তো ধর্মতলা এখন পুরোপুরি স্তব্ধ, এই কতক্ষণ চলবে? আমরা মানুষের অসুবিধা চাই না, কিন্তু আমরা আজকে অবস্থান করে দেখালাম যে আমাদের যুব মোর্চা পারে এই চোর আর ভাইপো, পিসি আর পিসি চোর, ভাইপো চোর, এই দুজন চোরকে পশ্চিমবাংলা থেকে হাঁটাতে হবে। তাদের দাদাগিরি আমরা মানবো না। এখন যে অবরোধ কর্মসূচি চলবে, কিছুক্ষণের মধ্যে আমরা উঠে যাবো নিশ্চিত হবে, কারণ আমরা মানুষের সহযোগিতা চাই। আমরা মানুষকে শুধু বোঝাতে চেয়েছিলাম। চলো মিছিলটুকু দেখো, বুঝতে পারছো যে সৌমিত্র খা তিনি কিন্তু ধর্মতলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এলেন, এবং এই মুহূর্তে কিন্তু আমার চিত্র সাংবাদিক বোঝানোর চেষ্টা করছে ধর্মতলার ছবি, সেই ছবিটা তোমায় বোঝানোর চেষ্টা করছে যে এখনো কিন্তু ধর্মতলার বেশ কিছু জায়গায় সেখান থেকে বিজেপির সমর্থকরা তারা সরেননি। গাড়ি কিন্তু এখনো দাঁড়াতে বলা হচ্ছে, অর্থাৎ গাড়ি এখনো চলতে দেবে না। বিজেপির যারা সমর্থকরা তারা কিন্তু বারবার গাড়ি আটকানোর চেষ্টা করছিল, সেই ছবি এখনো পর্যন্ত তারা উঠে যাবেন, কিন্তু তারা এই বিক্ষোভের মাধ্যমে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন। বুঝলাম, সুশোভন, নজর রাখো।